একটু বাড়ির যাবো। 5 লক্ষ টাকা এবং 100 কষ্ট একটাই বুকের মধ্যে যে এত দিয়েও দেশের মানুষকে আমি যদি আমার ইয়েটুকু না পাই, আমার যেটুকু ছোট্ট থেকে এসে দেশের প্রতি যে ভালোবাসা, এটাকে আসলে ওখানে যাওয়ার পরে আরো বেশি আপনার ভিতরে ইমোশনটা কাজ করেছে এই দৃশ্য করার সময়? রাজকুমার ছবিতে যে দৃশ্যটি করেন আপনি, হ্যাঁ, রাজকুমারের এই ছোট্ট চরিত্র, খুবই ছোট্ট চরিত্র, কিন্তু অনেক কিন্তু এত কমপ্লিমেন্ট আমি পেয়েছি, জি, এত দেশের লোক তারা বলেছে যে আপনি সারা জীবন, বা আমি যেখানে হলে দেখছিলাম একসঙ্গে এই ছবিটা আমেরিকাতে, তো হল থেকে বেরোনোর পরে সবাই চোখ মুছছে, আমিও চোখ মুছছি। তো আমাকে বলছে যে সারা জীবন শরীফ ভাই আপনাকে আমরা হলের মধ্যে গালিগালাজ দিয়েছি, আর আজকে সেই আপনি আমাদেরকে কাঁদিয়ে দিলেন, চোখ দিয়ে পানি বের করতে মুছতে মুছতে আমাদের আসতে হচ্ছে। এটা আমাদের কাছে সাংঘাতিক ভালো লেগেছে যে আপনি এত বড় অভিনেতা, এটা প্রমাণ করেছেন যে লোকটা এত দুষ্ট চরিত্রে, মন্দ চরিত্রে কাজ করেছে, আজকে তার অভিনয় দেখে আমি কেঁদে ফেললাম। সেটাই, এবং বিভিন্ন ফেসবুক পেজ এটা নিয়ে অনেক আলোচনা আমি গতকাল রাত্রেও দেখেছি, মানে বলতেছে যে আপনার জীবনের শ্রেষ্ঠ অভিনয় বলতেছে। ওদের দর্শকরা তো অনেক কিছুই, মানে তাদের সব ভালো লাগে, সবকিছু ভালো লাগে, কিন্তু এটা কিন্তু এক্সট্রা অর্ডিনারি একটা আপনার পারফরমেন্স হয়েছে। দুঃখটা কোথায় তোমাকে বলি, দুঃখটা হচ্ছে যে চেষ্টা করেছি সারা জীবনে যে হ্যাঁ মন্দ লোকের অভিনয় করেছি, সেই মন্দ লোকের অভিনয় করেও কিন্তু আমাকে লোকে হাততালি দিয়েছে, হাততালি দিয়েছে। মন্দ লোকের অভিনয় করেও কিন্তু এখনো 19 কোটি লোক এক নামে চেনে আহমদ শরীফ হিসেবে। দুঃখটা কোথায় যে এই 52 বছর কাজ করেও আমি আহমদ শরীফ চেষ্টা করেছি দেশের জনগণকে আনন্দ বিনোদন দিতে, তারপরেও কিন্তু এখনো বিগত দিনের সরকার আমাকে আজীবন সম্মাননাটা দেন নাই। খুবই দুঃখজনক। হ্যাঁ, এবং তাদের যে কথা, এটা আমি উচ্চারণ করতে চাই না। আমার কর্ম না দেখে আমি কোন দল করতাম সেটা তারা বলছে, এটা খুব কষ্টের কথা। আমি একজন আমি শিল্পী, আমাকে দেখা উচিত যে আমার কর্মটা কি, আমি কি করেছি। ছবি দেখে লোকে কি খুশি হয়েছে মানুষ, দেশের মানুষ, বা আমার যে কর্মকাণ্ড, আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাতার সাধারণ সম্পাদক, আমার হাত দিয়ে তৈরি হয়েছে এই শিল্পী সমিতি। তারপরে আমি প্রেসিডেন্ট ছিলাম 8 বছর, 6 বছর সেক্রেটারি ছিলাম। তাহলে আমাকে তারপরেও কি আমার থেকে পরে যারা ফিল্ম হয়তো 10টা 12টা ছবি করেছে তাদেরকে ওনারা আজীবন সম্মাননা দিয়েছে। আপনি তো ছোট ক্যারেক্টার প্লে করেন না, আপনার তো সব ছবিতেই আপনি সেন্ট্রাল ক্যারেক্টার। হ্যাঁ, মেইন ভিলেনের রোল প্লে করছেন। একদিকে আমি মেইন ছবির একটা বিরাট অংশ টানার জন্য ছবির কিন্তু ঘটনা বহুল হয় এই খলনায়কের কারণে। খলনায়ক কিন্তু ছবিটাকে টেনে নিয়ে যায়। খলনায়ক না থাকলে কিন্তু ছবি 10 মিনিটে শেষ হয়ে যাবে, 10 মিনিটের পর আর কোনো দেখা থাকবে না কিছু। তো সেই জন্য সব মিলেই আমার কাছে একটাই কষ্টের কথা যে আমি এত চেষ্টা করলাম সারা জীবন লোকজনকে আনন্দ বিনোদন দিতে, দেওয়ার পরও দেখা গেল যে আমাকে আমার যেটুকু পাওনা, ছোট্ট একটুকু কথা যে আজীবন সম্মাননা, এটা বিগত দিনের সরকার আমাকে দেন নেই। যাক, আমি আশা করব আপনি জীবিত অবস্থায়, আমরা তো চলে যাওয়ার পর অনেক মূল্যায়ন করি, মরণোত্তর পুরস্কার দিই, সেটা আমরা চাই না। রাইট, এটা আমার কোনো একটা ইচ্ছা নেই যে আমি দুনিয়া থেকে চলে গেলে আমাকে কি দিবে, কেন আমার কি দরকার। আমার যে আত্মার সন্তুষ্টি যেটুকু, সেটুকু আমি থাকলে অবস্থায় পেলে আমি খুশি হব। আমি আশা করব এই সরকারের আমলে ইনশাল্লাহ আপনি শুধু এটা যেটা তুমি বললে, এটা এত সমালোচিত হয়েছে এই চরিত্রটা, প্রত্যেকটি লোক বলেছে ভাই আপনি এরকম অভিনয় করবেন আমাদের চিন্তার বাইরে। আমরা কি আশা করি না, আমরা তো ভেবেছি আপনি কোনো খলনায়ক হিসেবে করবেন এই ছবিতে কাজ, কিন্তু দেখলাম একদম বিপরীত একটা, প্রথমে খিটখিটে মেজাজের একটা লোক, কিন্তু কেন খিটখিটে সেটা আপনি পরে প্রমাণ করেছেন যে আপনি দেশে যেতে পারেননি। 35 বছর এখানে আছেন আমেরিকায়, বাড়ি গাড়ি সবই হয়েছে, কিন্তু দেশে যেতে পারেন, যে কারণে আপনি নায়ককে বলেছিলেন যে কোনদিন যদি পারো তাহলে আমার দেহটা যেন আমাদের দেশের মাটিটা পায়, নিয়ে যে আমাকে সমাধিস্থ করবো ওখানে। সেইটাই হয়েছে। তো সবই আল্লাহর ইচ্ছা, চেষ্টা করেছি, কিন্তু যে বললাম যে কষ্ট একটাই বুকের মধ্যে যে এত দিয়েও দেশের মানুষকে আমি যদি আমার ইয়েটুকু না পাই, আমার যেটুকু ছোট্ট প্রাপ্য, একটা শিল্পীর কি প্রাপ্য যে একটু সম্মাননা, মূল্যায়িত করা, মূল্যায়ন করা, এইটা নেই। আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যারা তাদের যদি চোখে ভিডিও পড়ে, আমির শরীফ সাহেব আমাদের চলচ্চিত্রকে অনেক দিয়েছেন,
এখনো দিয়ে যাচ্ছেন। সে যেন তার জীবন দশায় যে সম্মানটা পাওয়া উপযুক্ত, সে সম্মান যেন পায়, আজীবন সম্মাননা যেটা বলা হয় ধন্যবাদ। সেটা যেন দেওয়া হয়। আমরা চাই না শিল্পী মৃত্যুর পরে তার সম্মাননা, সে সম্মাননার দরকার নেই। যে সম্মাননা যদি দেওয়ারই থাকে ওনাকে জীবন যশার সাথে দেওয়া হয়। আমি দোয়া করব, এবং আমার যারা দর্শক এই মুহূর্তে ভিডিও দেখছেন সবাই আহমেদ শরীফ সাহেবের জন্য দোয়া করবেন, যেন আল্লাহ পাক তাকে নেক হায়াত দান করে, তিনি যেন আরো আমাদেরকে সুন্দর সুন্দর ছবি উপহার দিতে পারেন, অভিনয় উপহার দিতে পারেন, এবং যে কার্যক্রমগুলো করছেন মানবিক কাজ তিনি যেন আরো বেশি। আসসালামু আলাইকুম, আপনি ভালো থাকবেন, আপনি অনেক ব্যস্ত। তোমার জন্য আমার অনেক ধন্যবাদ জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। আল্লাহ তোমাকে ভালো রাখেন। এবং আমার চ্যানেলটির জন্য একটু দোয়া করবেন, জাকির ফুরাদ ব্লগ আমার চ্যানেলের নাম। আরো সুন্দর হোক, তোমার দর্শক বৃদ্ধি হোক, তোমার ব্যবসা বৃদ্ধি হোক, সব দিক থেকে আমি তোমার জন্য দোয়া করি। ভালো থাকো। দর্শকদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।